আসসালামু আলাইকুম। তাহমিনাস লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম। আমি তাহমিনা বলছি ঢাকা থেকে। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আর আজকে ব্লগটা আমি শুরু করছি রাত থেকে। এখন প্রায় রাত 9:30টার মতো বাজে। তো জান্নাতের বাবাকে বলেছিলাম আসার সময় ঝালমুড়ি নিয়ে আসতে। তো ঝালমুড়ি তো নিয়ে এসেছে, কিন্তু মুড়িগুলো একেবারে নরম হয়ে গেছে। তারপরেও বাচ্চাদের সাথে নিয়ে সবাই মিলে খেয়ে ফেলেছি। তারপর এই তো মাকে বলেছিলাম যে ছোট মাছ খাবো নিয়ে আসার জন্য। তো মা মাছ কিনে একেবারে কেটে ধুয়ে বক্স ভরে নিয়ে এসেছে। তো আনার পরে আমি আবার বেশ কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন ভাবলাম যে মাছগুলোকে বের করে প্যাকেট করে রেখে দিই আমার খাওয়ার মতো করে। তো হালকা একটু বরফ হয়ে গিয়েছিল, আমি হাত দিয়ে টেনে ছুটিয়ে আলাদা করে নিচ্ছি। তারপর আলাদা পলি ব্যাগে ভরে তারপরে রেখে দিব। তো এই মাছগুলো কিন্তু খেতে খুবই মজার। তো অফ ক্যামেরায় কিন্তু আমি মাছগুলো আলাদা করে রেখে দিয়েছি। আর এখানে জানাতে বাবাকে কিছু বাজার নিয়ে আসতে বলেছিলাম, তো ওগুলোই নিয়ে এসেছে। এখানে নিয়ে এসেছে দারুচিনি, পাঁচফোড়ন, সরিষা, ভিনেগার, আর সাথে ছিল ধনিয়া। তো এগুলো আনানোর একটা কারণ আছে, আমি আজকে একটু আচার বানাবো। তো কী আচার বানাবো সেটা তো আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমার মশলা বক্সের এই যে মশলা শেষ হয়ে গিয়েছিল, তো এটা একটু রিফিল করে নেই। তো দারুচিনি আনা হয়েছে, তো এটাই ভরে নিচ্ছি এখানে। তো মোটামুটি অনেকগুলো, তাই 2 বক্সে ভরে নিয়েছি। ওই সাইডটাতে আমি সবসময় কিন্তু তেজপাতা রাখি। তো পরে ভাবলাম যে ঠিক করে রাখবো, এখন এভাবেই রেখে দিই। তো মশলা রিফিল করে রাখার পরে এখানে বের করে নিয়েছি গত ব্লগে যে দেখিয়েছিলাম যে পাঙ্গাস মাছগুলো আমি মশলা মেখে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম একটা প্লেটে করে। সেই মাছগুলোই আমি বের করে এখানে একটা বক্সে ভরে নিচ্ছি। তো ডিপ ফ্রিজে রেখে এভাবে ছড়ানো প্লেটে রেখে বক্সে ভরার একটাই কারণ, সেটা হচ্ছে আমি যখন যেই কয়টা খুশি ওই কয়টা মাছ আমি বের করে আমি ভেজে নিতে পারবো বা রান্না করতে পারবো। একটার সাথে একটা লেগে যাবে না, আর আমার বের করে রাখতেও হবে না। তো এটাই হচ্ছে একটা সুবিধা এভাবে মাছ রাখার। আর এভাবে মাছ একেবারে প্রসেস করে রাখলে কিন্তু একটা সুবিধাও আছে, সেটা হচ্ছে মাছ ধোয়া কাটার একটা ঝামেলা থাকে না। অল্প সময়ের ভিতরে চটপট আর কি যে কোনো কাজ করে দেওয়া যায়। তো আমার যেহেতু জানাতে বাবাকে সকালে ভাত দিতে হয়, আর বাচ্চারাও পাঙ্গাস মাছ পছন্দ করে, তো তাই যখন খুশি তখন 2-একটা ভেজে দেওয়া যাবে। তো আজকে আর কোনো রান্না আপনাদের সাথে শেয়ার করছি না। আজকে শেয়ার করছি এটা হচ্ছে রোজার একটা ভিডিও। এই ভিডিওটুক আমার পাশের বাসার যে আপা আছে উনি আমাদের জন্য এই যে ইফতারের আয়োজন করেছিল সেটাই বাসায় পাঠিয়ে দিয়েছিল। তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম, আমার আর সময় সুযোগ হয়নি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার, তাই ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। আর আমার স্মৃতি হিসেবেও আমার পেজটার ভিতরে থেকে যাবে এই ভিডিওটা। তো এখানে কিন্তু অনেক আয়োজন করে দিয়েছিল উনি। এখানে দিয়েছিল তরমুজ, কলা, খেজুর, বুট, আলুর চপ, বেগুনি, ডিম চপ, তারপরে গ্রিল, নান রুটি, আরও ছিল জিলাপি, বুরিন্দা, চিকেন বল। জান্নাত তো ফ্রেঞ্চ ফ্রাই খেতে পছন্দ করে, এর জন্য আলাদাভাবে উনি আবার ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দিয়েছে, নিমকি দিয়েছে, সালাদ, আর কি অনেক কিছু দিয়েছে, বলে আর কি শেষ করা যাবে না। তো সেটা তো আপনারা দেখছেনই। তো ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবারও বলে নিচ্ছি। যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আর আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন, এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর আপনারা যারা এই কাজগুলো করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। তো ইফতারের সময় কিন্তু আমরা এই খাবারগুলো খেয়ে শেষ করতে পারিনি, অর্ধেকটার মতো খেয়েছিলাম। গ্রিল, রুটি এগুলো সব থেকে গিয়েছিল, রাতে আর আমার রান্না করতে হয়নি। রাতে কিন্তু আমাদের যে খাবারগুলো বাকি ছিল সেগুলো দিয়েই কিন্তু আমাদের খুব সুন্দর মতো হয়ে গিয়েছিল সবার। তো উনি কিন্তু ওনার বাসায়ও রোজার মধ্যে আমাদেরকে দাওয়াত দিয়েছিল, বাসায় গিয়ে খেয়ে এসেছি। তারপরে আবার এই যে খাবারগুলো উনি পাঠিয়েছে। আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া যে উনি আমার যে ভাই বোনের খালি জায়গাগুলো ছিল সেগুলো পরিপূর্ণ করে দিচ্ছে। তো ভাই দিয়েও দিচ্ছে, বোন দিয়েও দিচ্ছে। তো এর জন্য কিন্তু আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। তো আজকের জন্য এটুকুই। যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।